তোমার কাছে 50 টাকার খুচরো আছে গো? পাঞ্জাবির পকেট আছে, দেখো। আসুন, এখানটা রেখে দিন। ব্যাস ব্যাস, না আপনি ওটা রাখুন। এটা আবার কি? লিঙ্গরাজের মন্দিরে পুজো দিয়ে এসেছি, তার প্রসাদ। না, ঠাকুরের প্রসাদ হাতে দিয়েও মিথ্যা কথা বলছো মিথুন। কেন এত ডেসপারেশন কিসের? কি মিথ্যে কথা বললাম আমি? সেটা নিজেকে জিজ্ঞাসা কর। আর ট্যাক্সি ড্রাইভারকে টিপস দিতে গেলে তোমার বড়লোক বয়ফ্রেন্ডের থেকে নিয়ে দিও, কেমন? আমি সামান্য মাস বাহিনীর চাকরি করি, তোর ফুটুনির টাকা আমি জোগান দিতে পারবো না। কি ব্যাপারটা কি তোমার? পায়ে পা দিয়ে ঝগড়া করছো কেন? আমারই ভুল। কেন যে শুধু শুধু পুজো দিতে গেলাম কষ্ট করে? কষ্ট করেও ভালো অভিনেত্রী হতে পারলে না মিতা। তোমার বয়ফ্রেন্ড তোমাকে প্রপারলি ডিটেক্ট করছে না। আমার নাম করে বলো, আমি বলেছি। তার চেয়ে বললেই তো হয়। তুমি অভিনয় করছো, কাগজে তোমার সুখ্যাতি হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। তুমি বরং থিয়েটার ছেড়ে দিয়ে বাড়িতে বসে হাতা খুন্তি নাড়ো। আমি তো ঠিক উল্টোটাই বলছি। কি উল্টোটা? যদি অভিনেত্রী হও তাহলে কমপ্লিট অভিনেত্রী হও মিতা। এমন আটঘাট বেঁধে মিথ্যে কথা কোনো বলো যাতে কেউ ধরতে না পারে। তুমি যে প্রসাদটা এনেছো ওটা কালীঘাটের। উড়িষ্যার মন্দিরে বেতের টুকরিতে প্রসাদ দেয়। যদি আমাদের হানিমুনের কথাটা একেবারে ভুলে গিয়ে না থাকো তাহলে মনে করে দেখো, হয়তো মনে পড়ে যেতেও পারে। সত্যি দেখতে দেখতে কত বছর হয়ে গেল। এবার একবার নিচে চলুন বাবা। ওরা সাজিয়েছে টাজিয়েছে, আপনার ভালো লাগবে। নিন। তোমার কি কোনো অদৃশ্য দূত আছে নাকি গন্ধ পাও? সকাল থেকে তো আমার কাছেই বসে আছে, জানলে কি করে নিচে কি হচ্ছে? 20 বছর ধরে তো দেখছি। একসময় ওরা যখন ছোট ছিল আমরাই তো সব করতাম। ও বাবা, বড় ঠাকুর যে ফোন করেছিলেন, ওনার শরীরটা বিশেষ ভালো নেই। বিকেলবেলা যদি সুস্থ বোধ করেন এসে একবার প্রণাম করে যাবেন। কেন অসুস্থ শরীরে আসার কি দরকার? ওকে বিশ্রাম নিতে বলো। আচ্ছা বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, অন্যভাবে নেবেন না? কি কথা? এই বাড়িতে এসে থেকে শুনছি সত্যি মিথ্যে যাচাই করার কখনো সাহস হয়নি। বলো। আজকে আপনার জন্মদিন। সরি বাবা, আপনার খারাপ লাগবে জানলে আমি এই প্রসঙ্গটাই তুলতাম না।
কার কাছে শুনেছো এটা? আপনার ছেলের কাছেই শুনেছিলাম। সে হয়তো তার মার কাছে শুনেছে। সুরমার ওপর আমার কড়া আদেশ ছিল কাউকে যেন না বলা হয় এটা। কেন? কি হতো সবাই জানলে? আমি জানি এই প্রশ্নটা তুমি নির্দোষ সরল ভাবে করেছ, আর এটা যখন সত্য সেটা জানার অধিকারও তোমার আছে। না না বাবা, আপনার ইচ্ছে না থাকলে কিছু বলার দরকার নেই। আমি কিচ্ছু মনে করব না, আর আমি কাউকে বলবো না যে এই প্রসঙ্গে আপনার সঙ্গে আমার কোনো আলোচনা হয়েছে। এটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার নয় বৌমা। জীবনের একটা বয়স পর্যন্ত জন্মতিথি বা জন্মদিন এটা প্রত্যেক মানুষের কাছে হয়তো কম বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 17 বছর অবধি আমার জন্মদিন পালিত হয়েছে। তখন তো আর এত কেক টেক কাটার চল ছিল না, আর সেরকম সাহেবী পরিবারে আমি জন্মাইওনি। আমার মা পায়েস রান্না করতেন মনে আছে। এক বছর বন্ধু বান্ধবরাও এসেছিল, ওই রাতে খাওয়া দাওয়া হয়েছিল আর কি। তারপর কি আপনার মা মারা যান? না, মা তো বিশ্রীকে দেখে গেছেন। ও তাহলে আমার 18 বছরের জন্মদিনের দিন দুপুরবেলা জানতে পারলাম উনি আর নেই। উনি মানে রবি ঠাকুর? বাবা, আপনার খুব কষ্ট হয়েছিল? সেদিন যত না কষ্ট হয়েছিল, পরে অনেক কষ্ট হয়েছে, খুব অনুতাপ হয়েছে। কেন বাবা, কিসের জন্য অনুতাপ? অকারণ বলতে পারো, তবু হয়েছিল। আমার মনে হয়েছিল মানুষটা চলে যাবার জন্য যেন আমার জন্ম তারিখটাই দায়ী। তারপর থেকে আমি আমার জন্মদিন পালন করতে দিইনি কখনো। আচ্ছা, আমি জাস্ট একটা কথা জিজ্ঞাসা করার জন্য বলবো? বাবা, আপনার যদি খারাপ লাগে তাহলে আমারও খুব খারাপ লাগবে। সত্যি কথা হলে খারাপ লাগবে কেন? বাবা, জন্মদিনটা তো মানুষের জীবনে সত্যিই একটা বিশেষ দিন। আপনি যে নিজের জীবন থেকে নিজেই সেই দিনটা মুছে ফেললেন, আপনার আফসোস হয়নি কখনো? আফসোস হবে কেন? কেউ তো আমায় জোর করেনি, আমি তো স্বেচ্ছায় করেছিলাম, ফলে আমার আফসোস হয়নি। আমার আনন্দ হয়েছিল এই ভেবে যে মানুষটা তার সমস্ত কর্ম, সমস্ত জীবন দিয়ে আমাদের আজীবন আনন্দ দিয়ে গেছে। গানের পারে